শাশুড়ি খারাপ নাকি বউ খারাপ? একটি মেয়ে তার সন্তানকে ছোটবেলা থেকে আপন যত্ন করে বড় করে। সেই ছেলে সব সময় মায়ের আঁচলে ছায়ায় বড় হয়। সেই ছেলে হঠাৎ বিয়ে করে পরিবর্তন হয়ে যায়। বাহ, পরিবর্তনটা তো বউ করে না, পরিবর্তনটা করে ব্যক্তি। কিন্তু 100%-এর মধ্যে 90% শাশুড়িরা বলেন বউরা পর করে দিয়েছেন তার ছেলেকে। কারণ ছেলে তার আগের মতো 24 ঘন্টা মাকে সময় দিতে পারেন না। মাকে টাকা পয়সা খাবার সব কিছু দিলেও মা অসন্তুষ্ট হন। তার কারণ হচ্ছে মা চায় বিয়ের আগে সেই ছেলেকে, যে কিনা 24 ঘন্টা তার আঁচলের তলায় থাকতো। এবং ছেলের পরিবর্তনটা আসে বিয়ের পর। তাই শাশুড়ি সব রাগ ঝেড়ে দেয়, সব কিছু ঝাড়ে বউয়ের প্রতি। শাশুড়িরা সে আমার বউ নয়, সে আমার মেয়ে, কিন্তু ছেলে কাছে কিছুতেই যেতে চায় না। আর কিন্তু ছেলের বউ একবেলা কাজ না করলে, শুয়ে বসে থাকলে, তখন তার মধ্যে প্রায় সেই রোগটা দেখতে পাবে। শাশুড়ি এবং মা পরীক্ষা করে দেখে নেবে, শাশুড়িদের কাছে নিজের মেয়ে লক্ষ টাকা দিলেও তার নিজের মেয়েকে ভালোবেসে মেয়ে অসুস্থ হলেও জামাই তাকে রান্নাবান্না করে খাওয়াবে, আমার জামাই তো হীরের টুকরো। আর নিজের ছেলের শাশুড়িকে বউকে ভালোবাসলে, বউ অসুস্থ হলে একবেলা তাকে রান্না করে খাওয়ালে ছেলে তার বউকে অন্যভাবে কথা বলে, তাই না? এবং ছেলের বউদের কথা বলি, একদিনে তার সব কিছু একটু অপরিচিত বাড়িতে চলে আসে ছেলের বউ, কিন্তু বিয়ের দিন বউয়ের বাপের বাড়ি থেকে কতটুকু কে কী দিল তা নিয়ে অনেক আলোচনা হয়, তাই না? বউ তার হাজব্যান্ডের সঙ্গে একটু বাইরে গেলে তাকে নিয়ে খোঁচাখুচি করা হয়। এক কথায় বলতে গেলে বউ ভালো হয় 24 ঘন্টা সেবা করলে, সংসারের কাজ করলে। কেন, বউ কি মেশিন? আচ্ছা, বউদের এত সেবা কেন করতে হবে? সেবার দায়িত্ব তো বউ তার নিজের সন্তানের নাকি বউদের? বউরা বছরের পর সহ্য করার পর যখন কথার জবাব দেয় তখন বউদের শুনতে হয়। আরও না জানি কত কিছু, যেখানে পরের ঘরের মেয়েকে কখনো নিজের ঘরের মেয়ে ভাবো না, সেখানে পরের মেয়েকে অপরিচিত সংসারে এনে সবাইকে আপন করে কিভাবে নেবে? এখন তোমরা বলো তো কমেন্ট বক্সে, শাশুড়ি খারাপ নাকি বউ খারাপ, তাই না? আমি কিন্তু ওয়েট করছি কমেন্টসের জন্য। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে ভিডিওটি একটু অন্য টাইপের, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর আজকে খাওয়ার আগে আমি 3টে কথা বলি, সেটা তো বলবোই। আজকে মেনুটাকে বলি। আজকে মেনু হচ্ছে নোনা ইলিশ। ইলিশ খুঁজে পাবো কিনা এই না, ছোট্ট ছোট্ট ইলিশ আছে এর মধ্যে। ইলিশটা টুকরো টুকরো করে দিয়েছি। আলু দিয়ে নোনা ইলিশ, আর ডাল, হালকা ডাল, আর হচ্ছে গাটি কচু চিংড়ি দিয়ে, আর হচ্ছে ধোকার ডালনা। ধোকার ডালনা, আবার আলু দিয়েও একটা স্টাফ করা আছে এর মধ্যে। দুর্দান্ত মেনু। আজকের ভিডিওটা পুরোটা শুনবে, স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আর আজকের যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ, এটা হচ্ছে আমার আবদার। হয়তো আজকের কথাগুলো একটু অন্যরকম, কিন্তু আমার আজকের এই কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবারও বলছি, আমার এই কথাগুলো আজকে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার, তাই না? চলো আগে একটু ধোকা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। ধোকা দিয়ে ধোকা দেওয়ার কথা বলি। ওকে, আহা, একটু মুখে দিই। নিরামিষই। এরপরে বাবু চিংড়ি দিয়ে কাটি করছি, তারপর ডাল দিয়ে লতি দিয়ে খাবো। ওকে, নিজের স্ত্রীর সাথে অন্যায় করছে না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীকে মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্বন্ধে জানে না, অনেকে বোঝানোর চেষ্টা করে না। সত্যি বলতে এমন
অনেক ফ্যামিলি আছে, তাই না? অনেকে মানসিকভাবে ভালো নেই। অনেকেই বলেন যে স্ত্রীকে যে তুমি কেন ভালো নেই, তোমার তো ভরণ পোষণ, দায়িত্ব, হাত খরচা সবই তো আমি দিচ্ছি। খাওয়ার পোশাকের জন্য স্বামী সংসারে শুধু আসে না, এটা নিয়েও অনেক সংসারে কিন্তু অশান্তি টুকিনাকি লেগে থাকে। সব কিছুর পরে দিন শেষে অত্যন্ত একবার নিজের স্ত্রীকে বলা উচিত যে সে ভালো আছে না খারাপ আছে, সে সারাদিন সংসারে কাজ করছে, সে খুশি আছে কি না। তোমার সঙ্গে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের প্রতি নিজের অত্যাচার, তাই না? নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করো। ছেলে মানুষের সময় স্ত্রী কোনটা পছন্দ করে, কোনটা পছন্দ করে না, সেটা অনুভব করে তার সঙ্গে মেলামেশা করো। পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে স্বামীর প্রতি মায়াও নেই, অনেক মেয়ে আছে স্বামী যদি খারাপও হয়, সময় যদি না দেয়, গোটা দিন এদিক ওদিক নিয়ে ব্যস্ত থাকে। কখনো সময় পেলে একটু ভেবে দেখো, ভালোবাসা আর সময় ছাড়া আমি কি চেয়েছিলাম। মিস করার অপেক্ষা করা সত্যি খুব কষ্টের, যে করে সে জানে। একটা কথা কি জানো, দুঃখ পেতে পেতে অনেকটা সময় লেগেছে নিজের মনকে পাথর করতে। আমি আর মাটি হতে চাই না। সময় মানুষকে বড্র বাধা দেয়, তাই ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। যে অল্প কথার অনুভূতি বোঝে না, তাকে তুমি রচনা লিখে দিলেও সে বুঝতে পারবে না। এই দুনিয়ায় ভালো থাকার একটাই উপায়, জীবনে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করবে না কিন্তু, তাই না? নোনা ইলিশ, কত ইলিশ নিয়েছি, দেখ ছোট ছোট টুকরা ইলিশ মাছ, বুঝলে সুন্দর লাগে কিন্তু। নোনা ইলিশ দিয়ে ভাত কে কে ভালোবাসো অবশ্যই বলবে। ইলিশ তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? সব কি এরোর পাতে চলে গেল নাকি? হ্যাঁ, আমার পাতে তো পড়েনি, সব কি এরোর পাতে চলে গেছে? আহা হা, দাঁড়াও কাঁটাটা ফেলে। রচনা লিখে দিল, সে বুঝতে পারবে না। যেটা বলছিলাম, এই দুনিয়ায় ভালো থাকার একটা উপায়, কারোর জীবনে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করবে না। কারোর প্রেমে পড়া খারাপ না, কারোর প্রতি প্রবলভাবে ইমোশন কাজ করাটা খারাপ না। তোমাকে শুধু জানতে হবে কখন কোথায় থামতে হবে। আঘাত তো সেই মানুষটাই দিয়ে গেছে যে একদিন বলতো, তুমি কাঁদলে আমারও কষ্ট হয়। জীবন সেটা নয় যেটা আমরা ভাবি, জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না, কিন্তু সেটাই আমাদের সাথে ঘটে যায়। বন্ধুত্ব তো সেটা যে সব সময় তোমার পিছনে লাগে, অথচ তোমার বিপদের সময় তোমার পাশে থাকে। তোমার সব খারাপ দিক জেনেও তোমাকে না পছন্দ করে। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তুমি যদি আমাকে ছেড়ে অন্য কারোর ভালোবেসে বেশি ভালো থাকো, তাতেই আমি সুখী। যে সত্যি তোমায় ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না, হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সারাক্ষণ তোমাকেই মিস করবে।
প্রতিটা মানুষের এটার পরিচয়। বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, উপকার করলে অহংকার করে। লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন, কিন্তু আমি বলি সময় না, ইচ্ছের প্রয়োজন। কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। বা কোনো ঘৃণা বা অবহেলা করো না, শুধু বলে দিও যে আর আমাকে তোমার জীবনে দরকার নেই। দেখবে আমি এমনিতে চলে যাব, তাই না? জীবনে কষ্ট একটাই, যাকে এত ভালোবাসলাম সে আজ পর্যন্ত বুঝতেই পারল না। আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবে না। ঈশ্বর যেটা দেন সেটা কেউ কেড়ে নিতে পারে না, আর ঈশ্বর যেটা কেড়ে নেন সেটাকেও দিতে পারে না। আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করা কোনো প্রয়োজন নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও আজীবন থেকে যায়। একমাত্র মা শুধু ভালোবাসা করতে জানে, আর সবাই ভালোবাসার নামে ছলনা করে। আমাদের দেশে সকল সমস্যা হচ্ছে দরিদ্রতা, রোগ, অশিক্ষা। যেদিন মানুষের সামাজিক চেতনবোধ হবে সেদিন এই সমস্ত সমস্যার সমাধান হবে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর থেকেও বেশি কঠিন মনে হয়। যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোনো নারীতে সুখ খুঁজে পাবে না। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার থেকে যাওয়া খুব দরকার, তাই না? মনে রাখবে, লোহা ঠান্ডা অবস্থাতে মজবুত থাকে, গরম থাকাকালীন লোহা তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে, তাই না? ভেবে গেলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা তার জন্য এখানে শেষ করতে হবে। আমার কথাগুলো আবারও বলছি, আমার কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ওকে? তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।